ভালো ভালো তো এইভাবে দিয়ে যান একটু করো। আর আপনার এই পুতুল এইগুলো কত করে? পুতুল এগুলো হচ্ছে 20 টাকা পিস। খেলনা দেওয়ার কাজে এইগুলো হচ্ছে কত করে দাম? এই যে 20 টাকা 10 টাকা। কি নিম্ন কোনটা দাম? সর্বনিম্ন সর্বনিম্ন 10 টাকা নিচে কোনো খেলনা নেই। ওই পিস কতটা? না, এই যে ডবল তো 60 টাকা পিস। মানে এক একটা পিস। হ্যাঁ পিস। এইটাও 60 টাকা, এটাও 60 টাকা, ওটাও 60 টাকা। কি নিবা কি তোমরা? কাস্টমারের দিয়ে এমনি চাইলে কোনটা? এইগুলো কি গাড়ি? চাইলেই পাওয়া যায়। তারপরে দেখেন চাকরির উপরে যারা ডিপেন্ড করে এরা কিন্তু মানে চাকর, আর আপনি যেটা করতেছেন না এটা কিন্তু স্বাধীন ব্যবসা। আচ্ছা, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে বুঝলেন, ওখানে আমি ওই ইন্সপায়ারেশন কথা বলি, আপনার কথাটাও ভালো লাগলো। এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যারা বেকার তাদের উদ্দেশ্যে? এদেশে যারা বেকার জি, তারা এই কর্মকে তৈরি করে নিতে হবে নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় কর্মসংস্থান তৈরি করে নিতে হবে। কেউ কাউকে তৈরি করে দেবে না। আমাদের দেশ ধনী দেশ না, আমার দারিদ্র্যময় দেশ। আমাদের দেশ যারা বেকার তারা যে কোনো কাজ করতে পারে, খালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবারের আইটেম তো আরো ভালো। হ্যাঁ, ছোট সিফটিবিন কি করে দেন? আমার কাছে দেন, আমি দেখাচ্ছি। এই যে কাপুরি মারবেন না, এই যে সুন্দর কাপুরি মারি দেবেন, আটকায় দেবেন। বড় সিফটিন দেখতে পাবে, এগুলো ভালো দেখা যায়। হ্যাঁ ধরবে তো। আপনার আর কোনো আছে নাকি? ইনকামের লাইন নেই না? 2000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ অনলি। আজকে কত কি শিলার কিনা তো 500 টাকা হাজিরা হবে। কিছুদিন করার পর পরিচিত লাভ হলে এরপর আস্তে আস্তে কাস্টমার আপনাকে চিনবে, জানবে আমি কেমন। তারপরে ব্যবহার কেমন আপনার ব্যবহার কেমন, কারণ যেহেতু পাড়ায় ঢুকবেন, তবে কসমেটিক মনে হয় আরো বেশি কিছু ওঠানো ভালো। আপনার দামি কসমেটিক আমাদের চলে না, না সোনো পাউডার এগুলো চলে না। দামিটা সব ব্র্যান্ডের মাল কিনে আজকাল সব সচেতন হয়ে গেছে তো। দামি কোনো ব্র্যান্ডের মাল চলে না, এই জন্য এই দাম দিয়ে তাই কিনতে চায় না এই যে প্রোডাক্ট। আর দামি মাল তো গেলে আমাদের সাথে দরদাম করে, কিন্তু বাইরে দোকানে দরদাম করে না। দোকানে গেলে এটা দাও এটা দাও, তারা বিল করছে টাকা 1 লাখ টাকার উপরে মাল কিনতে হবে। তা আপনার কি এইটাই কি করে সংসার কি চলে নাকি? হ্যাঁ, এইটা পরে এক ছেলে অনার্স করতেছে, একটা 9 করতেছে, একটা 2 করতেছে। এদের পরে আমার আপনি কাজে কখন আর কি বেরোন? 10টায় হলে আর ওঠেন কয়টায়? সন্ধ্যার দিকে বাসা। এতে কি আপনার হয়ে যায় না? মেলাঘাট যদি করি মেলায় অন্তত পক্ষে না হয়তো 2-4 হাজার 5 হাজার টাকা কিনে বেচা করলে 2,000-2,500 টাকা লাভ হবে। 2,000-2,500 টাকার কি হয় লাভ হয়? বেলুন বেশি সেদিনকে আপনাদের এই হিন্দু সংস্থার একটা সম্মেলনে গেলাম, সেখানে প্রায় 4,000 টাকার মতন 5,000 টাকার বেলুন বেচলাম। কাঠি বেলুন, এই বেলুন বেচলাম, দিয়ে পারলাম না। তাই ওখানে মনে করেন 4,000 টাকা বেশি আনতে 2-3 হাজার টাকা লাভ হচ্ছে। মানে এত বাচ্চারা ওই যে একটা দুটো কেনে এই অল্প দামে খেলনা পাওয়া যায় না, কিন্তু এখন এইগুলা আগে এক সময় পাওয়া যেত অনেক। এখন যে আস্তে আস্তে বেরোচ্ছে দামি 10 টাকার উপরে কোনো কিনেছে কোনো খেলনা দেওয়ার কারণে। এইগুলো হচ্ছে কত করে দাম? 20 টাকা 10 টাকা। আপনার কাছে সর্বনিম্ন কোনটা দাম? সর্বনিম্ন 10 টাকা নিচে কোনো খেলনা নেই। ওই তো সেটা হচ্ছে কোনটা। আর আপনার এই পুতুল এইগুলো কত করে? পুতুল এগুলো হচ্ছে 20 টাকা পিস। এই পাশে আবার ব্যাংক আছে নাকি? আপনার কাছে বাসা আছে কোথায় দাদা? আমার বাসা তো এই সেনাটি ইউনিয়ন। সেনাটি ইউনিয়ন কোথায়? সেনাটি বাসা না, সেনাটি বাসা তো কোথায় করতেন চাকরি? আপনার এইগুলা কত করে দাম? এই যে স্টিলের এগুলো ওগুলো হচ্ছে 60 টাকা। এ কি আপনার এই প্যাকেজ? এই সম্পূর্ণটা না, এই যে ডবল তো 60 টাকা পিস। মানে এক একটা পিস? হ্যাঁ পিস। এইটাও 60 টাকা, এটাও 60 টাকা, ওটাও 60 টাকা, 60 টাকা করে পিস।
এইগুলো দাদা, এই যে এগুলো এগুলো 30 টাকা। তো আজকে রাতে ঝড় হবে, তো আপনি বাসায় কি যাবেন না আগে আগে? হ্যাঁ যাবো, যদি দেখি সিগন্যাল বাস বেশি ঝড় তুফান দেখলে একবারে রেখে দেবো সাইকেল, হ্যাঁ, এই তো সেনাটির একবারে ভিতরে দিলাম থাক, না বলবে কি নেবে। পিস্তল বেচেন, কি হ্যাঁ, লাইসেন্স 100 আছে? টাকা ওগুলো লাইসেন্স করে নিতে হবে। লাইসেন্সটা করে নিয়ে নে, গরু টরু সব বেচতেছে না? তো মাল কম, নিজের সময় মাল লোড হয়ে যায় গাড়ি। তাহলে দাদা আপনার এই ব্যবসায় দৈনিক 500 টাকা বোঝ হয় নাকি? সর্বনিম্ন আল্লাহ দিলে দেয়। দেখেন আপনার চাইতে এই যে কসমেটিকের আইটেম না, কসমেটিক আইটেম বেছেন, দেখেন কত বেকার আছে ছেলে বলে না, এরা কিন্তু কাজ খুঁজে পায় না, ঘরের ভিতর বসে শুধু ভাবে কি করবো কিন্তু আমি আপনি যদি পরিকল্পনা 3-4 জনে দিই করবে না, ওরা যেই করবে না। না। ছোট কাজে ডেলি পারিশ্রমিকের পয়সা, তোমার যে এই রাজমিস্ত্রি যারা কাজ করে, জি, আমি যদি ওর একটা ছোট্ট একটা ব্যবসা শিখাই দিই করবে না। এই করবে। যেমন একটা টিপস এর কি যেমন বলুন তো? আপনারে বলতেছি, আপনি মনে করেন ছোলা বোনা করে আপনি ফুসকা যেটা ছোলা বাদ দেন, ছোলা আর ডিম, এক বালতি ছোলা আপনি যদি বিক্রি করতে পারেন 500-700 টাকা ইনকাম থাকবে ইনকাম থাকবে। এখানে Daily? ডেইলি আপনি যাবেন হচ্ছে এই বয়রা বাজারে, ঠিক আছে? জি। বয়রা বাজার একবেলা করে আসবেন, পরের বেলা দেখা যাচ্ছে আরেক বাজার গেলেন, ঠিক আছে? প্রতিদিন 8 ঘন্টা পার্ট টাইম দেবেন, 500-700 টাকা তার ইনকাম হবে। চেষ্টা করতে হবে, লাগে থাকতে হবে পিছনে। কত আপনার হিসেব ঠিক আছে? আমি কিন্তু আর হিসেব করব না। আমি আর হিসেব করবো না, আপনি বললে আমি বাড়াই দেবো, ঠিক আছে? 2-1000 টাকাও দিতে পারি, এই, দিই না বুঝছেন? কি আর কি নেবা কি তোমরা? কাস্টমারে দিয়ে এমনি চাইলে কোনটা? এগুলো কি গাড়ি? হ্যাঁ? চলে? 50 দেবো। আপনার এই যে 80, এই যে 100, এবার 400 পাবেন না? নিজস্ব উদ্যোগে ব্যবসা। পরের চাকরি না করে গোলামি করছি, দেখি এটা একটুখানি পড়ো তো এটা, এই দেখি তুমি এটা দাও মুখে, তুমি একটা পড়ো, তুমি একটা পড়ো, দেখি মুখে পড়ো, আমার এইদিকে পড়ো। চাকরি আছে গোলামি, যে চাকরি করেন না কেন, সচিবের চাকরি করলেও গোলামি। বাবা, টাইম মতন আপনি অফিস করতে হবে। ভালো দাও, একটু ভালো দাও এইভাবে দিয়ে যান তুমি একটু করো। চাকরি হচ্ছে গোলামি, যে চাকরি করেন না। কর্ম আমার 2 টাকা উপার্জন দরকার, এই কথা বলো না। কিন্তু যদি আমি বিকালে বেরোই আমার 200 টাকা হলেও হবে। ঠিক আছে? এখন বাড়ি বসে থাকবো, বৃষ্টি হয়েছে কাজে বেরোবো না তা না, বিকেলেও যা হয়েছে সকালে হাজিরও তাই। এখন 2 ঘন্টা সময় পেলে 2 ঘন্টার তো কর্মে নামতে হবে। বসে থাকলে কেউ 2 টাকা দেবে না। এই যে এইটাই মানে যে কোনো লোক কর্মের থাকলে কম বেশি দেবেই সৃষ্টি করতে হবে। ওই যে গেলাম ওই দোকানে অনেকে বসে বলতেছে যে আই ইনকাম নেই, কি করবো, জীবন ধ্বংস। এই যে আপনার কথা পুরোপুরি আলাদা, এই আপনি যেভাবে কথা বলেন দেবে না, আপনি যদি চাওয়ার আর কি মতো চান আপনাকে দিতে বাধ্য, আপনি যদি চাওয়ার মতো চান। তবে এই যে আপনি একটা যে কথা বললেন না যে ফুচকা চটপটি, এই ব্যবসাটা আমার পছন্দ। ভালো, কিন্তু চলতে হবে না আপনার সেই ফুচকা চটপটিটা রানিং তৈরি করতে গেলে হার্ডবোর্ডের সময় লাগে। আপনি যখন হার্ডবোর্ডে বসবেন, সুন্দর পজিশন পরিষ্কার পরিচ্ছন্ন একটা আর কি দোকান নিতে হবে, দাম দোকানে কিন্তু ফুচকা পাওয়া যায়, তখনই আপনার ফুচকাটা খাবে, তখন চাহিদা হবে। আর ধপ করে যদি আপনি কিছু করতে যান একটু সময় লাগলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এক বালতি ছোলা বিক্রি করে আসবেন বয়রা বাজার থেকে, আপনি 500 টাকা ইনকাম করে চলে আসবেন। 2-3 ঘন্টায় বেশ ছোলা দেবেন, খাবেন, টাকা নেবেন, দিয়ে আসবেন। ছোলার সাথে ডিম যাবে, একটা ডিম 20 টাকা, 11 টাকা কিনা 20 টাকা। এখন আমি তো এটি ছেড়ে একটা ব্যবসা করতেছি, একজন পরামর্শ দিতে পারি, অনেকে লজ্জা করে প্ল্যানিং করে চলবে, খাবে দাবে, এর
চিন্তা ভাবনা অন্য রকম। সাহেব বানা ভাব। চাকরি কি সেই মুড়ির মোয়া মুখের কথা নাকি? চাইলেই পাওয়া যায়? তারপরে দেখেন চাকরির উপরে যারা ডিপেন্ড করে এরা কিন্তু মানে চাকর, আর আপনি যেটা করতেছেন না এটা কিন্তু স্বাধীন ব্যবসা। স্বাধীন ব্যবসা আমার মনে চাচ্ছে আমি যে ব্যবসা করব। তারপরে যে আপনি বললেন যে 400-500 টাকা মিনিমাম থাকে, মিনিমাম আমার কত কোনদিন বড়? 1000 টাকা হাজিরা থাকে, আমার টাকা তো কেউ নিয়ে যাবে না। 1000 টাকা অনেকদিন থাকে, আমার অনেকদিন দেখা যাচ্ছে 500 টাকা হয়, বেরোলি 300 400 500 200 সৃষ্টিকর্তা ফেরত দেয় না, কম বেশি দেয়, সবারই দেয়। সবারই দেয়, কিন্তু আমারে না, সবারই দেয়। সে তৈরি করছে না আমাদেরকে, আমার আমার মা বাবার চেয়ে তার চিন্তা বেশি। আচ্ছা, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে বুঝলেন, ওখানে আমি ওই ইন্সপায়ারেশন কথা বলি, আপনার কথাটাও ভালো লাগলো। এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যারা বেকার তাদের বেকার, উদ্দেশ্যে? এদেশে যারা বেকার জি, তারা এই কর্মকে তৈরি করে নিতে হবে নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় কর্মসংস্থান তৈরি করে নিতে হবে, কেউ কাউকে তৈরি করে দেবে না। দেবে না। আমাদের দেশ ধনী দেশ না, আমার দারিদ্র্যময়ী দেশ। আমাদের দেশ যারা বেকার তারা যে কোনো কাজ করতে পারে, খালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবারের আইটেম তো আরো ভালো, ঠিক আছে, খাবারের আইটেম ভালো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন মান দিতে পারে তার চাহিদা থাকবে। আর ব্যবসা পরিশ্রমী হতে হবে, মূলত পারিশ্রমিক কথা হচ্ছে যে কোনো পরিশ্রমী জিনিস হতে হবে। পারিশ্রমিক করতে পারে বলেই সে জীবনে খায় দেয় ভালো Gainer, থাকবে। হ্যাঁ, সে gainer। খায় দেয় ভালো থাকবে, তারপর সৃষ্টিকর্তা তারে ভালো এক জায়গা পৌঁছায় দেবে। জি, যাক, ভালো সময়ের লাগলো। পর থাকতে হবে। তাহলে এখন কি আপনি বাসার ওইদিকে এখন যাবেন যাবো নাকি? না, এখন যাবো কাটাবন যাবো, গুচ্ছগ্রাম যাবো, এই অঞ্চলে ঘুরে জি, সন্ধ্যার সময় বাড়ি। আপনি তো আমাদের এই পাড়ায় আসেননি বোধহয়, আগে আইছেন নাকি? আমি এই পাড়ায় যত কাস্টমার আমার সঙ্গে ভালো, তাহলে আমি আর কি থাকি না, আমার বাসা এটা, এই যে আমার বাসা, আমি ওষুধের এমন দোকান বুঝলেন। ঠিক আছে। আপনাদের এখান থেকে আমার অনেক কোন জায়গা দোকান আছে? আমার দোকানে আপনার এই বাজারে, চন্দনমহল বাজারে, চন্দনমহল বাজার যাবেন দাদা, আপনার কথা ভালো লাগলো। অবশ্যই, আমার বড় ছেলে অনার্স করতেছে। জি, বললাম কি বাবা, আপনার চাকরি বাকরি খুঁজি সরকারি, তারপরে আপনাদের বাসাটা কোথায় বললেন? আপনাদের একটা পাড়া আছে না, কোথায়? খ্রিস্টান পাড়া আছে না? খ্রিস্টান পাড়া ব্যাপটিস্ট, হ্যাঁ 2 নম্বর গেট। ও আচ্ছা আচ্ছা। জেরা কলোনি, তারপরে ওই নদীর পার আরুয়া পুলি চলে যায়, বুঝছেন, যেগুলো আরুয়া চলে যায়, দিগুলিয়া করি। তারপর 2000 টাকা পুঁজি নিয়ে আমি নামিছি, সাইকেল আমার ঘরে ছিল, 2000 টাকা পুঁজি নিয়ে নেমে এখানে আজকে 10-15 হাজার টাকা পুঁজি আমার কাছে আছে। আর আপাতত আমি খাওয়া দাওয়া করে 10-15 হাজার টাকা পুঁজি থাকে, এই ব্যবসা করে জীবন যাপন চলে। আপনার আর কোনো আছে নাকি, ইনকামের লাইন নেই না? 2000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ অনলি। আজকে কত কি দেখেন, মানুষ যদি একটু ধৈর্য আর কি শীল হয়, মানুষ ধৈর্যশীল হয়ে যদি যে কোনো কাজ করে, যে কোনো কাজ উন্নতি তার কনফার্ম, উন্নতি তার হবেই। কিন্তু ওই যে ধৈর্য আর কি শীল আর কি না, তো 500 টাকা হাজিরা হবে, কিছুদিন করার পর পরিচিত লাভ হবে, পরিচিত লাভ হলে এরপর আস্তে আস্তে কাস্টমার আপনাকে চিনবে, জানবে আমি কেমন, তারপরে ব্যবহার কেমন, আপনার ব্যবহার কেমন, কারণ যেহেতু পাড়ায় ঢুকবেন, তবে যাতে কসমেটিক মনে হয় আরো বেশি কিছু উঠানো ভালো। আপনার দামি কসমেটিক আমাদের চলে না, সোনো পাউডার এগুলো চলে না, দামিটা সব ব্র্যান্ডের মাল কিনে আজকাল সব সচেতন হয়ে গেছে, তো দামি কোনো ব্র্যান্ডের মাল চলে না, এই জন্য এই দাম যেটাই কিনতে চায় না এই যে প্রোডাক্ট। আর দামি মাল তো গেলে আমাদের সাথে দরদাম করে, কিন্তু বাইরে দোকানে দরদাম করে না, দোকানে গেলে এটা দাও এটা দাও, তারা বিল করে টাকা দিয়ে। তারপর 2000 টাকা পুঁজি নিয়ে আমি নামিছি, সাইকেল আমার ঘরে ছিল, 2000 টাকা পুঁজি নিয়ে নেমে এখানে আজকে 10-15 হাজার টাকা পুঁজি আমার কাছে আছে। আর আপাতত আমি খাওয়া দাওয়া করে 10-15 হাজার টাকা পুঁজি থাকে, এই ব্যবসা করে জীবন যাপন চলে। আপনার আর